মনে হয় না আমি খেলবো, দর্শক হিসেবে থাকবো। সবাই এত মনোযোগ দিয়ে মানে খুব সিরিয়াসলি মানে কেউ হারতে চায় না। আমরা তো প্রফেশনাল না। একটু আগে বললেন যে ট্রানজ্যাকশন পিরিয়ড আমরা যাচ্ছি। এই আনন্দ দিতে এই মূল টুর্নামেন্টে কতটা সফল হবে বলে মনে হয়? ফিটনেসের সাথে স্পোর্টসের স্কিল একদমই ডিফারেন্ট। মঞ্চের তারকা থেকে মাঠে কেমন লাগছে? ভালো লাগছে। ক্রিকেট সবসময় কাছের আমাদের। বাংলাদেশ ক্রিকেট দেখা হয় এখন, যে বাংলাদেশ ক্রিকেটের যে ট্রানজিশন পিরিয়ডটা যাচ্ছে সে নিয়ে ওয়েল হ্যাঁ, অবশ্যই। ক্রিকেট তো আমাদের ফুটবল আর ক্রিকেট একটা সময় সমসাময়িক ছিল। ফুটবল অনেক ভালো জায়গায় ছিল, ওখান থেকে ক্রিকেট তো ছাপিয়ে গেল সব কিছু। তো ওখান থেকে আমাদের একমাত্র কি বলবো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের মানে স্পোর্টস ওয়ার্ল্ডের এন্টারটেনমেন্ট আমাদের ক্রিকেটটাই সবচেয়ে বড়। সো ওখান থেকে তো দেশের খবর রাখা হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্রিকেটের চেয়ে দিন দিন কিন্তু ফুটবলটা জনপ্রিয় হচ্ছে, যেহেতু হামজা চৌধুরী এসেছে, সামিতরা এসেছে, মানে আমাদের যে ফুটবলের যে ক্রেজটা দেখতে পাচ্ছেন এটা আপনি কতটা উপভোগ করছেন? ফুটবলের খুব ফ্যান আমি কখনোই ছিলাম না। সো ওই যে বললাম যে ফুটবল একটা সময় অনেক বড় ছিল বাংলাদেশে। ফুটবল খেলা কেন্দ্র করে মানুষ মারামারি করে মরে গিয়েছে, এরকম ঘটনা আছে, ব্রল করে। সো হ্যাঁ, ওই ক্রেজটা তো ওয়ার্ল্ড ওয়াইড আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার গেম সকার। সো ওই জিনিস বাংলাদেশে আসলে বাংলাদেশে পপুলার হবে। আর যেহেতু আমাদের অনেক বাংলাদেশি বংশোদ্ভূতরা আছেন দেশের বাইরে, ওরা অনেক বড় বড় লিগে খেলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছেন। তো ওরা যদি আমাদের ন্যাশনাল টিমের সাথে অ্যাড হয়, ডেফিনেটলি আমাদের তো মানে কী বলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডে আমরা ফাইট করতে চাই, যে ফর্মেশন জানতে চাই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, ওটা তো আমাদের অ্যাড হচ্ছে। সো ডেফিনেটলি। হামজা চৌধুরীর খেলা দেখেছেন লাস্টে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া? আমি খেলা দেখিনি, আমি কয়েকটা ক্লিপস দেখেছিলাম যে ও চেষ্টা করছিল, বাট সিঙ্ক হচ্ছিল না। বাট হি ট্রাইড হিজ বেস্ট, উই লাভড হিম। কেমন লাগছে আপনাদের, যেহেতু এটা একটা গেট টুগেদারের মতো, যে সব মিলে এনভায়রনমেন্ট, সবার সাথে উপভোগ, আপনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে সব মিলে কেমন উপভোগ? চমৎকার চমৎকার। অনেকে এমনও আছে যে লাস্ট 5-6 ইয়ার্স দেখিনি, তারও বেশি অনেকে আছে। তো ওদের সাথে দেখা মানে আছে না যে হয় না, হয়ে ওঠে না, তাদের সাথে দেখা হয়। সো এটা একটা আনন্দের মতো ব্যাপার। পজিশনে ফেস্টিভ্যাল বল আমার মনে হয় না আমি খেলবো, দর্শক হিসেবে থাকবো। আমার বাম পায়ে একটু ব্যথা আছে। সো যদি খেলি তাহলে ব্যাটিং করবো আর একটু স্পিন করবো। আপনি যেহেতু ফিটনেস নিয়ে আপনি অলওয়েজ আপনাকে হাইলাইটস দেখা যায়, সেখানে আপনি যদি খেলতে না পারেন তাহলে এটা দর্শকদের জন্য হতাশার মনে করেন? না, ফিটনেসের সাথে স্পোর্টসের স্কিল একদমই ডিফারেন্ট। তো যাদের ক্রিকেটের স্কিল ভালো আমার চেয়ে, তারা ডেফিনেটলি খেলবে না। আমার চেয়ে যদি আমার স্কিলের চেয়ে বেটার হয় তারাই তো খেলবে, এটা তো স্বাভাবিক। সো এখানে ফিটনেসের কোনো ব্যাপার নাই। আচ্ছা, আমি আপনার নতুন কাজ নিয়ে কিছু জানতে চাই। আমার নতুন কিছু কাজ করছি, ওগুলো যখন প্রোডাকশন হাউস থেকে সবাইকে জানানোর ব্যবস্থা করবে, হোপফুলি সবাই জেনে যাবে তখন। এই টুর্নামেন্ট যেহেতু গত 2 বছর আগে যে আসরটা ছিল শুধু খুবই বিতর্ক ছিল আমরা দেখেছি, এবার কেমন আশা করছি? ভালো আশা করছি। আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রির ওই ঘটনাগুলো আমরা সবাই জানি আমাদের মিস্টেক ছিল। তো ওই মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করে, ইটস এ ফ্যামিলি কাইন্ড অফ থিং, রাইট? আমাদের ওই জেস্চার, ওই ফ্রেন্ডশিপটা, যে বললাম যে গেট টুগেদার মতো, তো ওই জিনিসটাই আর কি আমরা প্রেজেন্ট করতে চাই, যে লাইক ওটার কারণেই তো আমরা এখানে। সো ওই আনএক্সপেক্টেড জিনিস অনেক বছরে একবার, সো আমরা ওটা ভুলে আমাদের মতো করে আবার নতুন ওই ফ্যামিলির যে ব্যাপারটা। আর আমরা তো প্রফেশনাল না, আমরা ঠিকমতো ব্যাটও অনেকে খেলেছেন হয়তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে, বাট মোস্ট অফ আস কি কেউই প্রফেশনাল না। আমরা জাস্ট যা করছি আর কি, মজা করছি। মানুষ দেখলে যদি ভালো লাগে, আমাদেরও তো ভালো লাগে যখন দেখি বলিউডের হয় অ্যান্ড অল দ্যাট, খুনসুটি করে, জেস্চার করে, এটাই দেখার মজাটা আর কি, এন্টারটেনমেন্টের জায়গাটা। মূল কাজটাই কিন্তু খেলার চেয়ে এখানে আনন্দ দেওয়াটা বেশি। আপনারা মানে এই আনন্দ দিতে এই মূল টুর্নামেন্টে কতটা সফল হবে বলে মনে করেন? সবাই এত মনোযোগ দিয়ে মানে খুব সিরিয়াসলি মানে কেউ হারতে চায় না। সো মানে কী বলে ওটা, পারফর্ম করতে চায়। সো ইটস এ গুড থিং। কম্পিটিশন হবে, বাট মজাও হবে অ্যাট দ্য সেম টাইম। বাংলাদেশ ক্রিকেটে এখন সাকিব, তামিম, অনেক তারকাই নেই এখন। বাংলাদেশ ক্রিকেটটা এখন কেমন দেখছেন? ওই যে আপনি একটু আগে বললেন যে ট্রানজ্যাকশন পিরিয়ড আমরা যাচ্ছি, তো এরকম অবস্থা যে কোনো দলের হয়। যদি আমরা আমাদের ক্রিকেটটা তো আসলে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে না, যে একটু নিচের দিকে চলে গেল, তো ওখান থেকে রিভাইভ করার টাইমটা এখন। সো আমাদের দেশের অনেক ইয়াংস্টার আছেন যারা বের হয়ে আসছেন। আমাদের কি বলে টি-20-র জন্য স্পেশালিস্ট হচ্ছে, এটা খুবই আশার ব্যাপার। কারণ টি-20-র জন্য কি বলে মেন্টালি স্ট্রং, ব্রেভারি দরকার মাঠে। তো ওই ধরনের অ্যাটিটিউড নিয়ে ছেলেবেলা অনেকে আসছেন। সো আমি আশাবাদী আমার দেশ নিয়ে। হ্যাঁ, দর্শকদের জন্য দর্শকদের বলবো আপনারা দেশকাল নিউজের সাথে থাকবেন, আপনারা সেলিব্রিটি লিগ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।